নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো পটলের অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার হলেও পটলের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। আজকে আমি বানাবো পটলের দোরমা। কিভাবে মাছের পুর দিয়ে পটলের দোরমা খুব সহজেই বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে। প্রথমেই দেখুন, এখানে আমি 6টা থেকে 7টা পটল নিয়ে নিয়েছি। পটলের গাগুলো খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ছুলে নিয়েছি। পটলের গায়ের পাতলা আস্তরণটা ছুলে নেওয়ার পর ছুরির সাহায্যে দুই দিকটা দেখুন একদম অল্প অল্প পরিমাণে বাদ দিয়ে দিলাম। এবার পটলটির 3 ভাগের 1 ভাগ এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারবেন। আরেকটি পটল আপনাদের কেটে দেখাচ্ছি। এইভাবে দেখুন ছোট ছোট করে দুদিকটা কেটে নেওয়ার পর পটলের 4 ভাগের 1 ভাগ এইভাবে কেটে নেবেন। এখানে 6 পিস পটল নিয়ে নিয়েছি। এবার পটলের ভিতর থেকে পটলের বীজটা বার করে নেব। তার জন্য এই রকম একটি পিলার নিয়ে নিয়েছি, আর পিলারের সাহায্যে খুব সহজেই এই পটলের বীজগুলো বার করা হয়ে যায়। আপনারা যে কোনো চামচের সাহায্যেও এই পটলের বীজটা খুব ভালোভাবে বের করে নিতে পারবেন। পটলের দোরমা বানানোর জন্য পটলগুলো যত বড় হবে তত কিন্তু পটলের দোরমা বানাতে খুবই সুবিধা হবে। চেষ্টা করবেন বাজার থেকে বড় বড় পটল নিয়ে আসার জন্য। প্রত্যেকটি পটলের মধ্যে দিয়ে একইভাবে সমস্ত বীজগুলো বার করে নিচ্ছি। এর সাহায্যে যদি পটলের বীজগুলো বার করে নেন, দেখবেন খুব সুন্দরভাবে পটলের বীজগুলো বার করে নিতে পারবেন। এই পদ্ধতিতে সমস্ত পটলের বীজগুলো বার করে আপনাদের কাছে ফিরে আসছি। তবে এই পটলের বীজগুলো কিন্তু ফেলবো না। আপনাদের দেখাচ্ছি পটলের বীজ দিয়েও কত সুন্দরভাবে পটলের দোরমা বানানো যায়। সমস্ত পটলের দেখুন বীজগুলো বার করে নিয়েছি। এই পটলগুলোর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ খুব ভালোভাবে পটলের মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে পটলগুলো যখন ভাজবো তখন পটলের ভিতর লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। সুন্দরভাবে দেখুন পটলের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দেখুন পটলের বীজগুলো দিয়ে দিচ্ছি। পটলের বীজগুলো মিক্সার গ্রাইন্ডারেতে সামান্য জল দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পটলের দোরমার পুর বানানোর জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। কাতলা মাছের পেটিতে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে পেটিগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের পেটি কিংবা ভেটকি মাছের পেটিও নিতে পারেন। যে কোনো কাঁটা ছাড়া মাছই এখানে আপনারা নিতে পারেন। এছাড়াও নিয়ে নিয়েছি 8 থেকে 10টা চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যেও লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিলাম। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন যে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো প্রথমে এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। সামান্য এপিট ওপিট করে উল্টে ভেজে নিয়েই চিংড়ি মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো উঠিয়ে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে মাছের পেটিগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের পেটিগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নিচ্ছি। 4টে মাছের পেটি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার পেটিগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একটি মাছের পেটি খুব সুন্দরভাবে ভেজে একটি প্লেটে উঠিয়ে নিলাম। এবার দেখুন চিংড়ি মাছগুলো যেগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো ছুরির সাহায্যে এই রকম ছোট ছোট করে কেটে নিচ্ছি।
আপনারা একটু দেখলে বুঝতেই পারবেন। এইভাবে ছোট ছোট করে চিংড়ি মাছগুলো কেটে নিলে চিংড়ি মাছ মুখেও পড়বে না, কিন্তু চিংড়ি মাছের টেস্টটা খুব ভালো লাগবে। পটলের দোরমা বানানোর জন্য চিংড়ি মাছগুলো অবশ্যই এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। সমস্ত চিংড়ি মাছ একই পদ্ধতিতে কেটে ফিরে আসছি। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেলে মাছের পেটি থেকে দেখুন এইভাবে কাঁটাগুলো বাদ দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে কাঁটাগুলো বেছে আপনাদের কাছে ফিরে আসছি। মাছের পুরটা বানানোর আগে কাঁটাগুলো অবশ্যই খুব ভালোভাবে বেছে নেবেন, যাতে একটিও কাঁটা না থাকে। সুন্দরভাবে দেখুন মাছও বেছে নিয়েছি আর চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। অন্যদিকে আরেকটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে এই পটলগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এর ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলো হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে পটলগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আমি 6টা পটল নিলেও পরেও আরেকটি পটল দিয়ে দিয়েছি, তো 7টা পটল দিয়েই আজকে আমি পটলের দোরমাটি বানাবো। সুন্দরভাবে পটলগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নিচ্ছি। গুলো যখন এই রকম হালকা করে ভাজা হয়ে যাবে, এবার এক এক করে পটলগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। বেশি ভাজার একদমই প্রয়োজন নেই। পটলগুলো বেশি ভাজলে পটলগুলো একদম নেতিয়ে যাবে, ফলে পটলের ভিতর পুরগুলো ভরতে খুবই অসুবিধা হয়ে যাবে। দেখুন এইভাবে হালকা করে পটলগুলো ভেজে নেওয়ার পর এক এক করে পটলগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। সমস্ত পটল ভেজে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার যে কড়াইতে মাছগুলো ভেজেছিলাম সেই কড়াইতে এবার পুরটি তৈরি করব। সেই জন্য ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, সাথে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন খাবারের টেস্টও তত ভালো হবে। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এর মধ্যে রাখা মাছগুলো দিয়ে দিলাম, সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কাজু বাদাম আর কিশমিশ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। কাজু বাদাম আর কিশমিশ পুরের মধ্যে দিলে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই পটলের দোরমার যখন পুর বানাবেন কাজু বাদাম আর কিশমিশ দেবেন, খেতে দেখবেন ভীষণ ভালো লাগছে। এবার সমস্ত কিছু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর যে পটলের বীজটা মিক্সার গ্রাইন্ডারে বেটে রেখেছিলাম সেই পটলের বীজটা দিয়ে দিলাম। মাছের এই মশলার সাথে পটলের বীজটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। কেউ বুঝতেই পারবে না যে পটলের দোরমার ভিতরেই পটলের বীজটাও আপনারা দিয়েছেন। পটলের বীজটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। সমস্ত মশলা মাছের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, মিষ্টি খুব ভালোভাবে মাছের পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। একদম শেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 2টো আলু। আলুগুলো সিদ্ধ করে আমি আগে থেকেই ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি। অবশ্যই পটলের দোরমার যখন পুর বানাবেন বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণ আলু সিদ্ধ করে এই মাছের পুরটার মধ্যে দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করছে।
মাছের পুর একদমই রেডি হয়ে গেছে। এবার মাছের পুরটা একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেব। মাছের পুরটা খেতে ভীষণ টেস্টি লাগে। পটলের দোরমা ছাড়াও আপনারা এই মাছের পুরটি দিয়ে মাছের পরোটাও বানাতে পারেন, ফিশ পরোটা খেতে দারুণ লাগে। মাছের পুরটা একদমই রেডি হয়ে গেছে। একটি পাত্রে দেখুন মাছের পুরটা ঢেলে রেখেছি এবং মাছের পুরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখুন এইভাবে মাছের পুরটা অল্প পরিমাণ নিয়ে এইভাবে লম্বা শেপ প্রথমে দিয়ে দেব। লম্বা শেপ দিয়ে দেওয়ার পর দেখুন পটলের ভিতর এইভাবে মাছের পুরটা দিয়ে দিচ্ছি। পটলের দোরমা বানাতে ভয় পান, একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খুব সহজেই আপনারা বাড়িতে পটলের দোরমা বানিয়ে নিতে পারবেন। এর পুরটা খুব ভালোভাবে পটলের মধ্যে দেখুন ঢুকিয়ে দিয়েছি। এবার যে ছোট ছোট টুপির মতো অংশটা আছে সেটাও দেখুন এইভাবে আটকে দিলাম আর সাথে একটি টুথপিক দিয়ে এইভাবে গেঁথে দিচ্ছি। তাহলে পটলের দোরমার ভিতর থেকে পুরটা একদমই বেরোবে না। একে একে সমস্ত পটলগুলো একই পদ্ধতিতে করে নেব। আরেকটি পটলের পুর আপনাদের ভরে দেখাচ্ছি। পটলের ভিতর দেখুন খুব সুন্দরভাবে পুরগুলো ভরা হয়ে যায়। এইভাবে আপনারা যদি হাতেতেই শেপটা দিয়ে নেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পটলের পুরগুলো আপনারা ভরে নিতে পারবেন। আর যে অবশিষ্ট ছোট অংশটা কেটে রেখেছিলাম পটলের, সেটা এইভাবে মুখটা বন্ধ করে দেবেন আর টুথপিক দিয়ে এইভাবে লাগিয়ে দেবেন। তাহলে কখনোই পটলের ভিতর থেকে মাছের পুরটা বের হবে না। একে একে দেখুন সমস্ত পটলের ভিতরই মাছের পুর ভরা হয়ে গেছে। এবার গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি অবশ্যই আমি সর্ষের তেলে করছি, তবে আপনাদের কাছে সর্ষের তেল না থাকলে সাদা তেলেও রান্নাটি করতে পারেন। যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন খুব মিষ্টি সুগন্ধ বের হতে শুরু করবে তখন এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের পেস্টটি দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজের পেস্টটি খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 3 চামচ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতেই পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ গুড় দিয়ে দিয়েছি। এখানে আমি চিনির পরিবর্তে গুড় দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মশলাটি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখনই দেখবেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন দেখুন এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট বাটির 1 বাটি টক দই দিয়ে দিয়েছি। টক দইটা ভালোভাবে ফেটিয়ে দিয়েছি। আর যখনই টক দই দেবেন রুম টেম্পারেচারে রেখে টক দইটা ভালোভাবে ফেটিয়ে তারপরেই দেবেন। একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে টক দইটা দেবেন না, তাহলে কিন্তু টক দইটা ছানা ছানা মতো কেটে যাবে। মশলার সাথে টক দইটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যখন দেখবেন মশলাটি কষানো হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা কম বেশি করে দিয়ে দিতেই পারেন। মানে আমার প্রয়োজন মতো আমি জল দিয়ে দিয়েছি। অবশ্যই গরম জল দেবেন, কারণ যে কোনো রান্নায় গরম জল দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম যে মাছের পুর অবশিষ্ট বেঁচে ছিল, সেই মাছের পুরটা গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এতে এই পটলের দোরমা খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার একে একে পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি।
এভাবে যদি আপনারা পটলের দোরমা বানান, একটি পুরো পটলের ভিতর থেকে বের হবে না, আর খেতে ভীষণই ভালো লাগবে। বাড়িতে কোনো অতিথি এলে আপনারা যদি এই রকম পটলের দোরমা বানিয়ে দেন, সবাই দেখবেন আপনাদের প্রশংসা করতে বাধ্য হবে। পটলগুলো দিয়ে দেওয়ার পর গ্রেভির সঙ্গে আরও 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। তাহলে পটলের দোরমার টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। পটলের দোরমা খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। আজকে আপনাদের কাছে পটলের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।